পাবলিক পরীক্ষা আইনে আসছে সংশোধনী। হাম-রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু। সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে দেওয়া হচ্ছে টিকা। 6 সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে বিনিয়োগ উন্নয়ন সংস্থা। লাইসেন্স পেল আকিজ বশির এভিয়েশন। রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ শুরু আজ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। অনিয়ম ঠেকাতে পাবলিক পরীক্ষা আইন 1980 সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এতে পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নেরও সুযোগ রাখা হচ্ছে। সেই সঙ্গে নকল বা ডিজিটাল জালিয়াতির অভিযোগে শাস্তির মাত্রাও বাড়ছে। এরই মধ্যে আইনের খসড়া করছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে পরীক্ষার ফলে কেউ অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারে। খাতার নম্বর গণনায় ভুল, কোনো উত্তরে নম্বর না দেওয়া বা কাভার পৃষ্ঠায় নম্বর তোলার ভুল সংশোধন করা হয়। সংশোধনী আইনে খাতা নতুন করে দেখার সুযোগ থাকছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে নকল প্রশ্ন ফাঁস ও অনলাইন জালিয়াতি হয়। এসব ঠেকাতে কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে। বোর্ড সমন্বয় কমিটির প্রতিবেদনে দেখা গেছে 2009 থেকে 2021 সাল পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে 200টি মামলা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে 45টির, সাজা হয়েছে মাত্র 1টিতে। সারা দেশে আজ হামের টিকাদান শুরু হচ্ছে। যশোর জেলায়ও হাম-রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন আজ থেকে জেলাব্যাপী শুরু হচ্ছে। এই কর্মসূচিতে মোট 2,84,800 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই যশোর সদর উপজেলা ও পৌরসভায় 5 এপ্রিল থেকেই শুরু হওয়া ক্যাম্পেইনে প্রায় 74,585 শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা 25 এপ্রিল পর্যন্ত চলবে। বাকি 7 উপজেলায় আজ থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়ে 10 মে পর্যন্ত চলবে। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে। জেলায় মোট 2,280টি কেন্দ্রে এই কর্মসূচি পরিচালিত হবে। জেলার নতুন করে 7 জন সহ মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 347 জন। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল 8টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। দেশের বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল ও সমন্বিত করতে বড় ধরনের প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বিডা, বেপজা, বেজা সহ গুরুত্বপূর্ণ 6টি সরকারি সংস্থাকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সংস্থাকে একীভূত করে বিনিয়োগের উন্নয়ন সংস্থা নামের একটি নতুন দপ্তর গঠন করা হবে। বিলুপ্ত হতে যাওয়া সংস্থাগুলো হলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, সরকারি বেসরকারি অংশীদারি পিপিপি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লাইসেন্স পেয়েছে সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের প্রতিষ্ঠান আকিজ বশির এভিয়েশন। সূত্র জানিয়েছে, গত বছর আবেদনের প্রেক্ষিতে আকিজ বশির এভিয়েশনকে বাণিজ্যিক উড়োজাহাজ পরিচালনার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। তবে অভিযোগ রয়েছে, উপদেষ্টার পাশাপাশি বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে লাইসেন্স পেতে প্রভাব বিস্তার করেন তিনি। বেবিচক সূত্রের খবর বলছে, গত বছরের 11 মার্চ আকিজ বশির এভিয়েশন লিমিটেডের নামে ট্রেড লাইসেন্স করা হয়। আবেদন করার সময় জমা দেওয়া ট্রেড লাইসেন্সের কপিতে লাইসেন্সের মেয়াদ ছিল 30 জুন 2025 পর্যন্ত। এছাড়া গত বছরের মার্চ মাসে জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে নিবন্ধনের জন্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মার্স বাংলাদেশের আবেদন করে আকিজ বশির এভিয়েশন। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকার সময় গত বছর 15 এপ্রিল শেখ বশির উদ্দিনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। এরপর গত বছরের 26 আগস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি। গত বছরের এপ্রিলে বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরপরই বেবিচকে আকিজ বশির এভিয়েশন লিমিটেডের লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেন তিনি। মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার দায়িত্ব থেকে নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি কোম্পানির চেয়ারম্যান হিসেবে তার এই নিয়োগ নিয়ে অনেকেই তখন প্রশ্ন তোলেন। বিভিন্ন সময় সফরকারী দল রাজশাহীতে খেললেও সেগুলো সীমাবদ্ধ ছিল বয়সভিত্তিক ক্রিকেটে। সাম্প্রতিক বছরগুলোতে এমন ম্যাচ নিয়মিত হলেও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে বঞ্চিত ছিল নগরবাসী। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে এটি রাজশাহীর মাটিতে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ। নিজেদের প্রস্তুতি নিয়ে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, বিশ্বকাপের আগে
এই সিরিজটি দলের জন্য দারুণ প্রস্তুতির সুযোগ তৈরি করেছে। এর আগে এমন সুযোগ খুব একটা পাওয়া যায়নি। নির্বাচকরা সবকিছু বিবেচনা করে দল গঠন করেছেন এবং এই সিরিজ পারফরমেন্সের মাধ্যমে খেলোয়াড়দের নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। রাজশাহীতে ওয়ানডে সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ সোমবার, আগামী বুধবার ও আগামী শনিবার। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। এরপর টি-20 সিরিজের 3টি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে 28 ও 30 এপ্রিল এবং 2রা মে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 20 এপ্রিলের রাশিফল। মেষ রাশির সাহসিকতা দেখে অনেকেই অবাক হবেন। সঞ্চয়ের দিকে অত্যাধিক মন থাকবে এবং সঞ্চয় খুব ভালো হবে। বৃষ রাশির কারোর সঙ্গে মনের কথা ভাগ করে নিতে পারেন, তবে খুব বেশি গোপন কথা বলতে যাবেন না। দাম্পত্যের সম্পর্কে বিশেষ সতর্কতা প্রয়োজন। মিথুন রাশির অফিসে বসের কথায় একটু বেশি খেয়াল করতে হবে। ছোট কোনো ভুল বড় আকার নিতে পারে। কর্কট রাশির ধার করতে হতে পারে। পারিবারিক দায়িত্ব এতটাই বাড়বে যা চিন্তায় ফেলতে পারে। সিংহ রাশি খেলাধুলায় এতটাই মনোনিবেশ করতে ইচ্ছে করবে যে কর্মে একটু ব্যাঘাত আসবে। বাবার সম্পত্তি নিয়ে আলোচনা করতে যাবেন না। কন্যা রাশির ব্যবহারের কোনো জিনিস কেউ চেয়ে নিতে পারে, যার ফলে অসুবিধা হতে পারে এবং বাড়িতে নতুন সদস্য আসতে পারে। তুলা রাশির শক্তির প্রাচুর্যতা বাড়বে এবং প্রশংসিত হবেন। সন্তানের চাপ বিরক্তির কারণ হতে পারে। বৃশ্চিক রাশি জীবনসঙ্গীর দলগত কাজগুলোতে সফল হতে সহায়তা করবে এবং কামারদের কাজে উন্নতির যোগ রয়েছে। ধনুরাশির ব্যবসা পরিবর্তনের মনোভাব অফুরান আনন্দ দেবে। আর্থিক বিনিয়োগকারী এমন কারোর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা প্রবল। মকর রাশি প্রেমে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সন্তানকে নিয়ে জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন আজ। কুম্ভ রাশি বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারবেন, তবে একটু খরচ বাড়তে পারে। বিবাহিত জীবন একটু বিবাদ দিয়ে শুরু হবে আজ। মীন রাশির প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পারিবারিক সুখ বজায় রাখবেন, তার জন্য একটু খরচ বাড়তে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।